এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বেশ কিছুটা পরিবর্তন হতে চলেছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। 19 তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হবে এবং একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে এবং তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে এই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তাতে বৃষ্টিপাত শুরু হতে পারে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব দিকেই রাত থেকে দিনের তাপমাত্রা অর্থাৎ মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকবে দুদিন পর থেকেই। এর পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা কিছু কিছু অংশে রয়েছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনার এলাকায় ঠান্ডা কি আগের থেকে কমতে শুরু করেছে? আকাশ কি পরিষ্কার পরিচ্ছন্ন পাচ্ছেন? দিনে কড়া রোদ পাচ্ছেন? সমস্ত কিছু আপনারা অবশ্যই আপনার এলাকায় যেমন পাচ্ছেন বা পেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা এবারে দেখে নেব কি কি পূর্বাভাস উঠে আসছে, কদিন বৃষ্টিপাত হতে পারে। আপনাদের যেটা বলেছিলাম যে বৃষ্টিপাতের যে আপডেটগুলি থাকবে তাতে কিছু কিছু পরিবর্তন হবে, সেগুলো আপনারা নজর রাখবেন। আগে পিছু হতে পারে, তো সেরকমভাবেই কিন্তু আস্তে আস্তে হবে। তো চলুন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী কী বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে আবার এখান থেকে শুরু করব। কোন কোন জেলায় কেমন বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া কিছু হবে কিনা সেগুলো আমরা দেখাবো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট 14ই ফেব্রুয়ারি যেটা প্রকাশ হয়েছে, এখানে কিন্তু আবহাওয়া দপ্তর এখানে জানাচ্ছে যে বোথ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম টেম্পারেচার লাইকলি, এখানে কিন্তু যেটা হবে ধীরে ধীরে রাইজ হবে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। এবারে দেখুন আমরা এখানে বলে দিই যে সিস্টেম কি আসছে। ইতিমধ্যে উত্তর দক্ষিণ অক্ষরেখা একটি রয়েছে, ওয়েস্টার্লিসের ব্যাপার, এবং সেগুলো উত্তর পূর্ব ভারতে রয়েছে। এগুলোর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে অরুণাচল প্রদেশের দিকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। 14 ফেব্রুয়ারি থেকে আর কি শুরু হবে 20 তারিখ পর্যন্ত কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 14 তারিখের জন্য বলেছিল। এদিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গ, সিকিম এই এলাকাতে কোথাও কোথাও আগামী 7 দিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার এখানে উল্লেখ রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে যে হিমালয়ের পশ্চিমভাগে এফেক্ট করবে 17 ফেব্রুয়ারি থেকে এবং এটার প্রভাবে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা নিয়ে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে সব দেখুন আমরা মূলত এখানে যেটা বলছি যে মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারত মিনিমাম টেম্পারেচার কিন্তু এখানে বাড়বে বলছে। 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ আমাদের বাংলার দিকে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর পাশাপাশি ম্যাক্সিমাম টেম্পারেচারও বাড়বে। দুদিন পর থেকেই পূর্ব ভারতে এবং আস্তে আস্তে মধ্য ভারতের দিকে বাড়া শুরু হচ্ছে এবং দুদিন পর থেকেই আমাদের পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। ঘন কুয়াশা সতর্কতা উত্তরবঙ্গ সিকিমের কিছু কিছু অংশে রয়েছে, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ঘন কুয়াশা সতর্কতা নেই। আমাদের বৃষ্টিপাতের ছকে নিয়ে যাব। এখানে দেখুন পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিনের জন্য যে আপডেট, এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 19 এবং 20 তারিখে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গ সিকিম এই যে জোনটা রয়েছে এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী 7 দিন রয়েছে, অর্থাৎ 20 ফেব্রুয়ারি পর্যন্ত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে, অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে 18, 19, 20 তারিখে ওই জোনটাতে বৃষ্টিপাত বেশি হবে, যেখানে কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে। এবারে আপনাদের বলেছিলাম যে উড়িষ্যা বা ঝাড়খণ্ডেও হতে পারে, তো দেখুন আবহাওয়া দপ্তর এখানে বলে দিয়েছে যে 20 তারিখে কিন্তু উড়িষ্যা এবং ঝাড়খণ্ডেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে শুধুমাত্র যে 19 নয়, 19, 20, 21, 22 এগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। বাকি অংশে আপাতত শুকনো আবহাওয়া থাকতে পারে। এবারে দেখে নেব উত্তরবঙ্গের জন্য কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জন্য কিন্তু বলা হচ্ছে যে হালকা বৃষ্টিপাত থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে মেঘলা আকাশ থাকতে পারে, তবে মূলত শুকনো আবহাওয়া থাকবে বাকি পরবর্তী দিনগুলিতে। এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই যে 5টি জেলা এখানে কিন্তু কুয়াশা হালকা মাঝারি হতে পারে এবং এখানে কোনো বৃষ্টিপাত হবে না আগামী 7 দিনে, এমনটা জানানো হচ্ছে। তাপমাত্রা নিয়ে যেটা বলছে আবহাওয়া দপ্তর, এখানে কিন্তু আগামী দুদিন পর থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, যেটা ভারতীয় মৌসুম ভবন বলেছে। সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর একই খবর বলছে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়িতে এখানে ঘন কুয়াশা হতে পারে, যেখানে 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে। তবে কোচবিহারের দিকেও হবে। 3টি জেলাতে উত্তরবঙ্গে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা।
এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের খবর রয়েছে, তার আগে একটু হালকা মাঝারি কুয়াশা হবে বলছে, কারণ জলীয় বাষ্প ঢুকছে আস্তে আস্তে বঙ্গোপসাগর থেকে। তো ইতিমধ্যে 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কলকাতা এবং 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কলকাতাতে বৃষ্টিপাত হতে পারে। এই 19, 20, 21 এই যে সময়টা হাওড়াতেও বৃষ্টিপাত হতে পারে। দেখুন হালকা বৃষ্টিপাত আগে জানিয়েছিল। হুগলির দিকে এখানে 20 থেকে 21 তারিখের মধ্যে একটু বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনাতে 19 এবং 20 তারিখে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এইখানে দুদিন 19 এবং 20 দুদিনই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আপাতত হালকা বৃষ্টিপাত বলে রেখেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে পশ্চিম মেদিনীপুরে 19 এবং 20 বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রামে 20 থেকে 21 তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও 20 থেকে 21 তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও দেখুন এখানে লাস্টের দিকে লেখা রয়েছে, এখানেও 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এবং বীরভূম, এখানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও বৃষ্টিপাত হতে পারে 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই 15টি জেলাতেই বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 19 থেকে 20 তারিখের মধ্যে ধীরে ধীরে এগুলো শুরু হবে। তার আগে শুকনো আবহাওয়া থাকবে, তবে কুয়াশা একটু আধটু হতে পারে, যেটা রয়েছে আমাদের উপকূলবর্তী জেলা, যেখানে কলকাতা, হাওড়া, এখানে 16 তারিখ সকালে এবং 17 তারিখ সকালে একটু হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই কটা জেলাতে কিন্তু এখানে 20 তারিখ, এখানে 16 তারিখ সকালবেলায় এবং 17 তারিখ সকালবেলাতে কিছুটা হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়ার দিকে এখানে কিন্তু ওই এখানে যেটা টাইমটা বলে দিই, সেটা হচ্ছে যে 17 তারিখ সকালে একটু কুয়াশা বাঁকুড়ার দিকেও হালকা দেখা যেতে পারে, হালকা বা মাঝারি, এবং পশ্চিম বর্ধমানেও দেখা যেতে পারে। তাহলে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এলাকাতে কোথাও কোথাও দেখা যেতে পারে। আর কোথাও রয়েছে না, আর কোথাও এখানে কুয়াশা সতর্কতা নেই। তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গের মতো দুদিন পর থেকে এখানেও 2 থেকে 4 ডিগ্রি নামবে, গাঙ্গীয় উঠবে, নামবে নয় উঠবে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে এমন সম্ভাবনা রয়েছে। সতর্কতা দক্ষিণবঙ্গের কোথাও কিছু আপাতত বলেনি আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই যে ফাঁকা ফাঁকা আকাশ দেখছেন, এতেই আস্তে আস্তে পরিবর্তন হবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে মেঘ তৈরি হবে। তো এরকম মেঘ হতে পারে এবং এই মেঘে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝোড়ো দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। দেখুন এখানে আমাদের যেটা দেখাচ্ছি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, এই 21 তারিখ থেকে 22 তারিখ, 20 তারিখ থেকে 21 তারিখ কিন্তু এখন দেখা যাচ্ছে। যেমন 21 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু এখানে 62 কিলোমিটার পর্যন্ত গতিবেগে এই দেওঘর এগুলোর দিকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে এখানে দমকা ঝোড়ো হাওয়া শুরু হতে পারে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা বিভাগ, বরিশালের দিকেও এগুলো আসতে পারে, এগিয়ে যেতে পারে এরকমভাবে দেখুন এই যে চট্টগ্রাম, বরিশাল কোথাও দেখা যাচ্ছে। তো এগুলো কিন্তু অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু এতে হতে পারে, এটা আমরা দেখাচ্ছি। যখন এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকমভাবে আসবে, ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকতে পারে এবং উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে একটু মেঘলা মেঘলা হতে পারে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা এগুলোতেও কিছুটা মেঘ তৈরি হতে পারে এবং তার মধ্যে এই জায়গাগুলোতে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হতে পারে। মিহিজাম, দুমকা, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর থেকে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এলাকা এবং কাটোয়া থেকে শান্তিপুর এই এলাকার মধ্যে কোথাও কোথাও একটু বজ্রবিদ্যুৎ মেঘ ডেকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি অংশ হয়তো মেঘ হতে পারে, কিন্তু বৃষ্টিপাতও হতে পারে। 19 তারিখ থেকে মেঘ এরকমভাবে শুরু হবে। উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এই জায়গাগুলোতে একটু মেঘলা এবং সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের বা চট্টগ্রামের দিকগুলোতে একটু এবং উড়িষ্যার দিকে একটু মেঘলা তৈরি হবে এবং এখানে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হবে এবং এখানে এরকম হতে পারে। দেখতেই পাচ্ছেন এগুলোতে কিন্তু এই কলকাতা, হাওড়া, হুগলি এই বিভিন্ন অংশে, বারুইপুর, বিষ্ণুপুর, খড়দা, বরানগর, পানিহাটি এগুলোতে কিন্তু এরকমভাবে মেঘলা আকাশ হতে পারে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকমভাবে আসবে। 20 তারিখে একটু কম দেখা যাচ্ছে, যেমন 19 তারিখে একটু হয়তো হলে 20 তারিখে একটু কম হতে পারে, আবার 21 তারিখে একটু বাড়বে। এরকমভাবে যদি বাড়ে তাহলে 22 তারিখে আবার একটু কম হতে পারে, একটুখানি যখন অ্যাক্টিভিটি কম আছে কিন্তু হবে বলছে, কারণ জলীয় বাষ্প এখান থেকে ঢুকবে, ফলে যখন সব বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এগুলো হতে পারে। সুতরাং চাষি ভাইরা একটু মাথায় রাখবেন এগুলো মাঠে যাওয়ার আগে বিকেলবেলার দিকে। এবং 23 তারিখের দিকে এটা সরে গিয়ে দেখা যাচ্ছে পূর্ব দিকে, ওই ত্রিপুরা, মিজোরামের দিকে একটু মেঘলা আকাশ হতে পারে। 24 তারিখের দিকে আবার কিছুটা এগুলো কমে যাবে। 24, 25, 26, 27, 28 আপাতত এখানে আর পূর্বাভাস আসছে না, পরের দিকে আবার আসতেও পারে, সেগুলো বলা হবে, কারণ বঙ্গোপসাগর থেকে আবার জলীয় বাষ্প ঢুকবে বলছে, ওদিক থেকেও হাওয়া আসছে, মানে আবার কন্ট্রাডিকশন হবে আর কি, এরকমভাবে একটা সম্ভাবনা। সুতরাং আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখলাম। এবারে মেঘমালাতেও আমরা দেখলাম যে মেঘ দেখুন, আর কুয়াশা যেটা হবে একটুখানি এই 16 তারিখ সকালে এবং 17 তারিখ সকালের দিকে কিছু অংশে কুয়াশা
তৈরি হবে। এই যে কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যাবে, এইগুলোই সব পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করবে। তাই খড়গপুর, কোলাঘাট, চন্দননগর, বরানগর, কলকাতা, পানিহাটি থেকে শুরু করে জয়নগর, সাগর দ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এবং বাংলাদেশ সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া থেকে শুরু করে মতিরাট, এই যে পুরো জোনটা রয়েছে এখানে কুয়াশা তৈরি হবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি, শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে সিকিম এবং সংলগ্ন দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা মেঘলা আকাশ এবং এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, আর কিছু কিছু কুয়াশা তৈরি হবে। এবারে বৃষ্টিপাতগুলো আমরা দেখাবো এখানে। দেখুন এই যে এতটা আমরা আলোচনা করে নিলাম। 17 তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, সেই পশ্চিমী ঝঞ্ঝাটাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে। ওই 19 তারিখের দিকে যখন এটা সরে চলে আসবে এইদিকে, তখনই কিন্তু এই ওইটার সঙ্গে এটা মিলেমিশে এই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, যেটা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত আনতে সাহায্য করবে। দেখুন এই যে এরকমভাবে আসছে, এইখানে কিছুটা বৃষ্টিপাত আসছে, এইটা এখানে যখন সরে আসবে 19 তারিখের দিকে, তখন এইখানে কিন্তু আস্তে আস্তে দেখুন জলীয়বাষ্প টানা শুরু হবে। এখন এই বৃষ্টিপাতগুলো এবার দেখুন কীরকম না, এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা দেখলাম, এতে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন কীরকম আসছে, খুবই হালকা টাইপের। প্রথম 19 তারিখে কিন্তু খুবই লাইট রেন, তবে এই যে হালকা একদম হালকা টাইপের, তো কোথাও কোথাও 5 মিলিমিটার, 3 মিলিমিটার, 2 মিলিমিটার এরকম। বর্ধমানেও দেখা যাচ্ছে যে মোটামুটি হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রামের দিকেও দেখা যাচ্ছে, গোয়ালতোড়ের দিক আশেপাশে, সিমলাপাল, বিনপুর, ঝাড়গ্রামের দিকেও হালকা হতে পারে এবং সংলগ্ন উড়িষ্যার দিকেও থাকতে পারে। কলকাতা, খড়দা, পানিহাটি এবং বাংলাদেশে খুলনা, বরিশাল বিভাগের দিকে যেতে পারে। এইখানে দেখুন এই যে উলবেড়িয়া, আমতা, বজবজ, বিষ্ণুপুর, শ্যামনগর, তমলুক, এখানে হচ্ছে বাগনান, এই যে এলাকাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বৃষ্টিপাত। এবার এখানে কী হচ্ছে না, নদিয়া বা সংলগ্ন উত্তর 24 পরগনা, এখানে কিছু কিছু অংশে চলেও আসতে পারে, আমার নাও হতে পারে। এটা হচ্ছে 19 তারিখে, মূলত উপকূলবর্তী কিছু জেলাতে কিছু অংশে এটা হতে পারে 19 তারিখে। 20 তারিখে সামান্য একটু হবে, একটু কমের দেখা হতে পারে, এদিক থেকে একটু মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিক থেকে, যদিও 20 তারিখে আবহাওয়া দপ্তর প্রত্যেকটা জেলাতেই বলেছে। তবে 20 তারিখ থেকে দেখা যাচ্ছে, আগে যেমন দেখাচ্ছিল 20 তারিখ একটু বেশি, এখন কিন্তু 20 তারিখে একটু কম দেখাচ্ছে। তবে 21 তারিখে আবার বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং সেটা এগিয়ে যখন আসবে, এরকমভাবে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম এই এলাকাতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত 13 থেকে 14-15 মিলিমিটার পর্যন্ত, এবং সঙ্গে কাটোয়া, কালনা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া সব দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বর্ধমান সহ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মালদার দিকেও যেতে পারে, এবং বাংলাদেশের রাজশাহী দিকে ময়মনসিংহ, তার সঙ্গে বাংলাদেশের এই মেহেরপুর, ঢাকা, খুলনা দিকেও কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। এইভাবে একটা যাবে আর কি। তো 21 তারিখের 22 তারিখের দিকেও এটা যাবে, এখন সরে যাবে, বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশাল বিভাগেও হবে এই বৃষ্টিপাত কিন্তু হতে পারে। দিয়ে 22 থেকে 23-24-এর মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত, 23 তারিখ পর্যন্ত, 22 এবং 23 তারিখে সামান্য কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবং এরকমভাবে হবে। উপকূলবর্তী জেলাগুলি বৃষ্টিপাত পাবে এরকম দেখা যাচ্ছে, তবে পরের দিকে কমা বাড়া করতে পারে, সেগুলো পরে জানাবো। আপাতত এই রয়েছে আপডেট। তবে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা জারি হচ্ছে না বঙ্গোপসাগরে সিস্টেম বড় রকমের না থাকার জন্য। ধন্যবাদ।